গানে গানে এবং গল্পে সময় কাটাবার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী লায়লা। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো আছেন সঙ্গীত শিল্পী কানিজ খন্দকার মিতু, এবং আমাদের সাথে আরো আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাগর বাউল। ঈদ মোবারক। খুবই 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 ভালো লাগছে এবং খুব রঙিন মনে হচ্ছে আসলে সবাইকে দেখে। এবং একসাথে একটি বিষয় আমি বলবো যে আমাদের যারা মিউজিশিয়ানস আছেন, শ্রদ্ধেয় বাদ্যযন্ত্র শিল্পী রয়েছেন, তাদের সাথে আমার আসলে ড্রেসের কালারটা এত সুন্দর করে ম্যাচ করে গেছে, মনে হচ্ছে আজকে মন পাবনকে আপনাকে দিয়ে দিলাম একদম আজকের জন্য আমার মন পাবন। এবং আমি আসলে শ্রদ্ধেয় যারা বাদ্যযন্ত্র শিল্পী রয়েছেন তাদেরকেও ঈদ মোবারক জানাতে চাই। তাদের পরিচয়টাও শুরুতে আমি করিয়ে দিতে চাচ্ছি। আমাদের সাথে কিবোর্ডে আছেন জাকির ভাই, গিটারে আছেন মিঠু ভাই, ড্রামসে আছেন বলাই, ঝোলে আছেন করিম ভাই, বেস গিটারে আছেন নবীন ভাই, এবং বাঁশিতে আছেন সোহাগ ভাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। একটু জানতে চাইবো যে এই যে চাঁদ রাতটা আমার কাছে মনে হয় সবার কাছে খুব স্পেশাল, না? এরকম চাঁদ রাতে বাংলা ভিশন এরকম একটা আয়োজনে আসতে পারে আসলে কেমন লাগছে মিতু? কারণ আমি জানি যে তোমরা আসলে সব ধরনের প্রোগ্রামে তো আসো বাংলা ভিশনে, আজকের দিনটা স্পেশাল, কেমন লাগছে বলো? আমার আজকেরটা একদমই আলাদা, কারণ চাঁদ চাঁদ রাত আমি সবসময় বাড়িতে ঈদ করি। আজকে যেহেতু এসেছি প্রোগ্রামটার জন্য, আমার হাত দেখলে বোঝা যায় চাঁদ রাত আমার কালকা থেকে শুরু হয়ে গিয়েছে, কারণ আমার বোনেরা আমাকে মেহেদি দিয়ে দেয়। তো আজকে যেহেতু আমি থাকবো না, আমার কাজিন যারা আছে ওরা সবাই মিলে কালকে মেহেদি পড়েছে, শুধু আমি থাকবো না বলে। তো আজকে আবার ভিন্ন রকমের জন্য আসার পর থেকে সালামি পাচ্ছি, হ্যাঁ আবার সালামি চাচ্ছি, আদর পাচ্ছি। এই যে পাশে একজন বড় আপা বসে আছেন, এই মানুষটাই ডিফারেন্ট। আসার পর থেকে ফিল দিচ্ছে যে ঈদ এই যে এখন থেকে শুরু হয়ে গেল ঈদ, রাইট? হ্যাঁ, আর আমরা আজকে, আর সাগর তো আমার খুব খুব পছন্দের মানুষ, বলবো শিল্পী বললে ভুল হবে, ওরা আমার খুব পছন্দ হয়, ও আমার খুব কাছের ছোট ভাই। এই যে তিনটা মানুষ পছন্দের, তো যেটা হয়েছে ঈদ তো আমাদের কি হয় কাছের মানুষগুলো নিয়ে হয়, আমাদের ঈদটা আসলে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে। অনেক কিছু এক্সাইটেড হয়ে মিতু অনেক কিছু বলেছে। লায়লা আপু, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। আমি আজকে খুব চাপে আছি, কারণ ও হচ্ছে ছোট আর ও ছোট, আমিও ছোট, কিন্তু আমি ভাবছি যে আজকে বাংলাদেশের চাঁদ রাতে বড়রা আজকে সালামি নিয়ে যাবে, এটাই আমি আজকে রুলস করে নতুন নিয়ম, না? হ্যাঁ, নতুন নিয়ম। আমার একটু হিংসা হচ্ছে, প্রথমত যে ও এত সুন্দর করে চাঁদ রাতে মেহেদি দিয়েছে, আমার হাতে নাই। অবশ্য জানলে মেহেদি নিয়ে আসতো, আমাকে একটু পড়াই দিত, বাট ঠিক আছে, ছোট বোন পড়ছে, এতে আমি খুশি। আমরা প্রোগ্রাম শেষে পড়াবো, কোনো সমস্যা নেই। অবশ্যই। সাগর ভাইয়ের কাছে জানতে চাই। আসলে বড় বড় মতন ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে, তাদের একটা বিশেষ আয়োজনে যে আমাকে আমন্ত্রণ করেছে, এত গুণী মানুষের সাথে গাইতে পারবো, এটা অনেক বড় পাওয়া। আর তবে যাই বল, আমাকে যেহেতু ছোট বলছে, আমি কিন্তু সালামি না নিয়ে যাচ্ছি না, না হলে আমার চাঁদ রাত মোটামুটি কমপ্লিট হচ্ছে না। ঈদ শুরু হবে না সালামি না পেলে। আমার জন্য আজকে আমাকে দিয়ে শুরু হয়েছে তারেক ভাই, আমাদের বাংলা ভিশনের খুব জনপ্রিয় একজন মানুষ। তারেক ভাইয়ের কাছে আমি প্রথম গেছিলাম। সালামির গল্প আরো অনেক করবো, কিন্তু আমরা গানে যাই। একদম আমার কাছে মনে হচ্ছে কোনো বিতর্ক প্রতিযোগিতায় চলে এসেছে এবং আমি ঈদ তো চলো আমরা একটু গানে গানে শুরু করতে চাই ঈদটা। লালাপুর গান দিয়ে শুরু করবো, কোন গানটি শোনাবেন? চাঁদ রাত, এরপরে আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা রাত, অনেক বড় একটা দিন কালকে। তা আমার মনে হয় যে শুরুটা একটা নবীর শান দিয়ে না করলে অপূর্ণতা থাকে। শ্রদ্ধেয় জনপ্রিয় গীতিকার বাউল শিল্পী শ্রদ্ধেয় শাহ আলম সরকার বাজানের একটা গান দিয়ে আমি শুরু করছি। নবী বলেন মৌমাছি, মৌমাছি রে যাও কোথায় দলে বলে নাচি নাচি রে। আমার রাসূলে পাক সমস্ত পশু পাখি জীব জন্তু সবার কথা তিনি বুঝতে পারতেন। একদিন তিনি হঠাৎ করে দেখেন একদল মৌমাছি গুনগুন গুনগুন করে তাদের নিজের ভাষায় কথা বলতে বলতে কোথায় যেন যাচ্ছে। হঠাৎ করে আমার রাসূলে পাক জিজ্ঞেস করলেন, হে মৌমাছি দল, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা সরিষা খেতে চাই, সরিষার রস
আস্বাদন করবার জন্য। আমার আসলে পাক আবার জিজ্ঞেস করলেন, সরিষা ফুলের রস তো কসকস লাগে, তিতা তিতা লাগে, তো এই রস তোমরা কি করে খাও এত তিতা জিনিস? এরপরে এই মৌমাছি দল আমার আসলে পাককে যে বর্ণনা দিলেন সেটা সত্যি অসাধারণ। আমি গানে গানে বলার চেষ্টা করছি। বলে মৌমাছি দলে যাই সরিষার ফুলে, সেই ফুলের রস তুলে চাকর চিরে। আমার নবী বলেন মৌমাছি, মৌমাছি রে যাও কোথায় বলে বলে নাচি নাচি রে। আমার নবী বলেন মৌমাছি, মৌমাছি রে যাও কোথায় বলে বলে নাচি নাচি রে। বলে মৌমাছি দলে যাই সরিষা ফুলে, বলে মৌমাছি দলে যাই সরিষা ফুলে, সেই ফুলে রস তুলে চাকর চিরে। আয় নবী বলেন মৌমাছি, মৌমাছি রে যাও কোথায় বলে বলে নাচি নাচি রে। আয় নবী বলেন মৌমাছি সেই ফুলের রস তিক্ত লাগে, রস লাগে কসকস, সেই রস বলো কিসে হয় মৌচা, তুমি বলো 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 মোরে বলো মৌচা। বড়ই অবাক লাগে জানিতে বাসনা জাগে, বড়ই অবাক লাগে জানিতে বাসনা জাগে। এমন কথা আগে না শুনেছি রে। আয় নবী বলেন মৌমাছি, মৌমাছি রে যাও কোথায় বলে বলে নাচি নাচি রে। মৌমাছি বলে নবীজির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে, সেই রস মুখে পুরে তাকে ফিরে যায় পথে আপনার দুরূদ পাঠ করি তাই। মৌমাছি বলছে আমরা যখন সরিষা ফুল থেকে সেই রস আস্বাদন করি, সেটা নিয়ে আমরা যখন চাকে ফিরে যাই, যেতে যেতে আমরা আপনার নামের সেই গুণগান গাইতে গাইতে যাই। আপনার ওই নামের গুণে, এই মোহাম্মদ নামের গুণে সরিষার যে কষ রস সেটা মধুতে পরিণত হয়ে যায়। তাই বলছে পথে আপনার দুরূদ পাঠ করে তাই।
মোহাম্মদ নামের পরশে রস হয় পিতা কষে মোহাম্মদ নামের পরশে সরিষা ফুলের রসে মধু হয় পিতা কষে বাসি রে মৌমাছি 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 রে যাও কোথায় দলে বলে নাচি নাচি রে बलगालुलबी कमाली कशफत तुझा बिजमाली बलगालुलबी कमाली कशफत तुझा बिजमाली अम्मी अलैहि वाली अमीरुल नाद किसानी कोई सरकार शाहालमे बोलो दुरुद नबीर नामे कोई सरकार শাহালমে বড় দুরুদ নবীর প্রেমে এই নবীর উম্মত মোরা হয়েছে নবী বলেন মৌমাছি মৌমাছি রে যাও কোথায় দলে বলে নাচি নাচি রে বালাগা লোলাবে জামালি কশফা তুজাবে জামালি বালাগা লোলাবে জামালি कशफा तुझा बेजमाली हसनत जमीउल के चली सल्लू अलैहि वाली हसनत जमीउल के चली सल्ली अलैहि वाली हसनत जमीउल के चली सल्ली अलैहि वाली কি বলবো, দারুণ একটা শুরু ছিল। মিতুর কাছে যেতে চাই, কোন গানটা শোনাবে বলো? যেহেতু কালকে ঈদ আনন্দ, তো আজকে আমাদের একদম খুব ভালোভাবে বলা আছে যে আমরা সবাই আনন্দ মুখর কিছু গান গাইবো। তো এরকম একটি গান, অত্যন্ত জনপ্রিয় গান, খোয়াজমের একটি গান গাওয়ার চেষ্টা করছি। শুনছি, চলো। লাগাইয়া পিরিতের ডুরি নালগা থাকি নামে গো আমার বন্ধু মহাজাদু জানে
জানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। চন্দ্র সমরূপের কিরণ বদন দুই নয়নে, চন্দ্র সমরূপের কিরণ প্রাণ বন্ধুর বদনে, যে দেখা সে পাগল হইয়া, যে দেখে সে পাগল হইয়া যাইতে চাই তার সনে গো আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। হাতে বাঁশি মাথে চূড়া নুপুর দুই চরণে, হাতে বাঁশি মাথে চূড়া নুপুর দুই চরণে, ফৌয়াজ মিয়া পাগল হইল, ফৌয়াজ মিয়া পাগল হইল পালার বাঁশির টানে গো আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকে টানে গো আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে গো আমার বন্ধু মহা জাদু জানে। আমার কাছে মনে হয় মিতুও জাদু জানে, গানের জাদু। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে তোমাদের তিনজনের কখনো একসাথে একই স্টেজ শেয়ার করা হয়েছে একই সময়ে, অথবা একই লাইভে গান গাওয়া হয়েছে, নাকি এবারই প্রথম? আমার জন্য এবার প্রথম। সাগরের সাথে অনেকবার হয়েছে, তিনজন কিন্তু একসাথে হয়নি, একসাথে হ্যাঁ। হয় নাই। তবে আমার কাছে মনে হয় তিনজনের কেমিস্ট্রিটা দারুণ। এভাবে আসলে চিন্তাই মনে হয় কেউ করেনি। আমার যেটা মনে হয় যে এই যে তিনজন এই টাইপ একসাথে করার এই ব্যাপারটা আমার মনে হয় যে এই প্রথম আমিই দেখছি। হয় না যে তিনজন থাকলে তিন ধরনের শিল্পীকে নিয়ে বসিয়ে দেওয়া হয়, কিন্তু এই আয়োজনটাই আমি মানে স্পেশাল থ্যাঙ্কস বলবো এই জন্য যে এই আসলেই। চিন্তাটা করার জন্য। আমাদের এমন হয়েছে যে একই দিন শুটিং হয়েছে, একটা প্রজেক্টে কাজ করছি, সবার আছে, বাট এইভাবে হয়নি। থ্যাংক ইউ। আসলে এটা একটা আমার ডিফারেন্ট জীবনের ফিলিং। প্রথম আমার জীবনের প্রথম চাঁদ রাতে আমি আব্বা মায়ের কাছে না গিয়ে বাংলাভিশন এসেছি। তো আমার জন্য চাঁদ রাতটা আজকে সত্যি মানে জন্মের পর থেকে এটাই প্রথম। আমারও সেম সেম। আসলে আমাদেরও ভীষণ এবারে ভালো বলে বলে লাগা ভাইয়া কাজ ভাই করছে ইচ্ছা যে তোমরা ওই পরিবারকে, পরিবার তো আসলে সবসময় ভালোবাসার জায়গাতে থাকে, কিন্তু আমাদেরকেও যে পরিবার ভেবে চাঁদ রাতটা আমাদের সাথে কাটাচ্ছ, এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগায়। সাগর ভাইয়ের কাছে যেতে চাইবো, কোন গানটি শুনছি? আচ্ছা, আমি খুবই জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের কণ্ঠে শোনা আমার গানটি গাইবার চেষ্টা করছি। তুই যা গাবি তাই। না, এই যে একটু আজকে একটু রিদমিক গানগুলোই গাইবো, যা আনন্দর দিন যেহেতু। যখন আমার তুমি কেউ লাগো না, যখন আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জ্বলে।
তখন আরো বেশি বেশি জ্বলে অন্তর জ্বলে রে জ্বলে অন্তর জ্বলে রে জ্বলে বুকের ভিতর অন্তর আমার জ্বলে একে তো হাই অন্তরেতে পিরিতেরি ঘাও সে গায়েতে তোমরা কেন লবণ ছিটাও একে তো হাই অন্তরেতে পিরিতেরি ঘাও সে গায়েতে তোমরা কেন লবণ ছিটাও তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচ ডলে তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচ ডলে চোখের পানি গড়গড়াইয়া পড়ে চোখের জলে জলে রে জলে রে গন্তর জলে তখন আরো বেশি বেশি জলে একে তো হয় কবরেতে দিয়াছি এক পাও পারলে তোমরা এখনই বাস টাটাই কিনতে যাও একে তো হয় কবরেতে দিয়াছি এক পাও পারলে তোমরা এখনই বাস টাটাই কিনতে যাও বুঝি সবার মতি গতি পিছনে যাও আমার ক্ষতি বুঝি সবার মতি গতি পিছনে যাও আমার ক্ষতি রূপে গুণে অপূর্বতাই সবাই তাহার দলে রে দল অন্তর জল যখন আমার তুমি কেউ লাগো না আমার তুমি কেউ লাগো না আমার তুমি কেউ লাগো না পাড়া পড়শি বলে আরে পাড়া পড়শি বলে রে তখন আরো বেশি বেশি জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে আর তখন আরো বেশি বেশি জলে আরে তখন আরো বেশি বেশি জলে আরে তখন আরো বেশি বেশি জলে ওই অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে অন্তর জলে রে জলে অন্তর জলে রে জলে বুকের ভিতর অন্তর আমার জলে আরে বুকের ভিতর অন্তর আমার জলে এটা কি ছিল সাগর ভাই, মানে জাস্ট ওয়াও, অসাধারণ। সবাই যা বাজেছে বিশেষ করে বলাই না বলাই না এবং আমার কাছে মনে হচ্ছিল আজকে একটা ডিফারেন্ট সাগর ভাইকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ তাই না? না কিছুই না, আমি আছি হ্যাঁ, পোশাকের জন্য হতে আচ্ছা, পারে। খুব গ্ল্যামারাস লাগছে আজকে। মূলত হচ্ছে আমার জীবনের প্রথম কিন্তু কাজ শুরু হয় বাংলা ভিশনের পর্দা দিয়ে আচ্ছা 2006-5-6 এরকম দিকে। তো তখন থেকে এই জায়গাটা আমার নিজস্ব একটা জায়গা মনে হয়। হ্যাঁ হ্যাঁ তো এই কারণে আজকে আমি আমার একটু গেট আপ বলবো না, ঠিক ওইটা আমার শরীরের একটা অংশ। হ্যাঁ। তারপর আজকে আমার নিজের জায়গা যেহেতু নিজের মতন করে একটু আর খাইতে তো চাঁদ সমস্যা নাই। চাঁদ রাত তো একটা আলাদা চাঁদ ব্যাপার। রাত, একদম। হুম, আসলেই কারণে। তাই। আচ্ছা, ঈদের দিন কি করা হয় লাইলা আপু? আমার হচ্ছে ঘুমানো হয় না, শোজ থাকে? না না না, তোরা জ্বালাচ্ছিস আজকে, শুধু ওরা মায়ের খাবে আজকে আমার হাতে। একদম। না, ঈদের দিন বুঝতেছে। সকালে ঈদের দিন সকালে হচ্ছে আমার বোন আছে, আমি আসলে ওদেরকে আমার বোনের ছেলে মেয়ে বলতেও চাই না কখনো। তো ওরা একজন অনার্সে পড়ে, একজন ক্লাস 8-এ, ওরা দুজনই বড় হয়ে গেছে। তো এত বছর ধরে আমার ঈদ হয় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ওদের দুজনকে গোসল করানো, এরপর আচ্ছা। ওদেরকে নতুন জামা কাপড় পরানো, ওদেরকে ঈদ মাঠে পাঠায় দেওয়ার পরে এরপরে আমি তোমার নিজের সালামি দেওয়া। সালামি তো দিতেই হয়, এটা ছাড়া তো উপায় নাই।
আজকে ওরা আমার পকেট কাটবে কিন্তু, বুঝছো? সাথে তুমি নিজেও। আমিও আছি, হ্যাঁ, হ্যাঁ। সেই দলে আমিও আছি, মানে অন্য কাউকে আসলে দোষারোপ করে লাভ নাই। হ্যাঁ, কথা বলতেই দিচ্ছে না ওরা আজকে আমাকে, আজকে আমারে খাইছে ওরা। আচ্ছা তোমার নাই যারা কয়টা জন্য সালামি বাকি আছে আমার? 2টা নাকি 3টা? আমরা সে কথা না যাই। সেটাও একটা আলাদা হিসেবের ব্যাপার। মিতুর কি করা হয় ঈদের দিন? মানে তোমার তো আসলে বাড়িতেই থাকা হয়। আমার এই প্রথম ওই যে একই আপু যেরকম বলছিল, আমি নর্মালি ঈদের প্রথম 3 দিন আমি কখনোই কোনো প্রোগ্রাম নেই না, সেটা লাইভ হোক বা স্টেজ শো। পার্থপক্ষে নিতে মানে আমি সবসময় আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, যার জন্য আমার ঘুম থেকে আজানের পর নামাজ পড়ার পর হয় যেটা পর্যায়ক্রমে আসা শুরু করে। আমার প্রায় 11-12 জন হচ্ছে কাজিন, ওদেরকে সাজাতে হয় আমাকে আচ্ছা, হ্যাঁ। প্রতিদিন সাজাতে হয়, এবং কি ওরা যতক্ষণ না পর্যন্ত আমি সালামি না দিই ওরা সরে না, ওদেরকে সালামি দেওয়া হয়। একটু পরে আবার হচ্ছে ওরাই চিপস নিয়ে আসা শুরু করে, চিপস আচ্ছা। দেয়। আমার আসলে আমি খুব বেশি আমার মা খুব ভালো রান্না করেন, তো সেই অর্থে আসলে আমি রান্না পারি না। পারি বলতে ওনার মতো পারি না বলে আমি ওটার কাছেও যাই না, কিন্তু আমার যেটা বড় দায়িত্ব হচ্ছে ওই যে ওই সাঙ্গপাঙ্গদেরকে দেখাশোনা করা। হুম। আচ্ছা, আর সাগর ভাই? আমার ঈদ হচ্ছে সকালে ঘুম থেকে উঠি, নামাজে যাই, হুম। নামাজ থেকে এসে আমার পৃথিবীতে সব থেকে পছন্দের খাবার হচ্ছে আমার মার হাতে যা রান্না হবে তাই, সেমাই মাংস, এটা তো ম্যান্ডেটরি, খেয়ে আমি ঘুমাই। আর সালামি তো মানে ঈদের আনন্দ এখন আর পাই না কেন, এখন তো আর সালামি পাই না, না, ও এখন সালামি দিতে নেয় হয়। না। আমি এখানে একটা এই কারেকশন জন্য দিই। ঘুমানোই ভালো না? না, ঘুমাই থাকি। ও সালামি নেয় না। ওকে এর আগের ঈদে ও আমাকে কথা বলছে, আমরা বললাম না আমার খুব কাছের, হ্যাঁ। আমি ওকে বলছি তোর বিকাশ নাম্বারটা দে আমি টাকা পাঠাই, বলছে না সামনের থেকে না হলে আমি সালামি নেই ও না। কবিয়াল রমেশ শীলের একটি খুবই জনপ্রিয় গান, কবিয়াল রমেশ শীলের, এটা ভান্ডারি গান, আচ্ছা। চেষ্টা করছি গান। ওরে আওয়ালে আখেরে তুমি জাহের মাতুনে তুমি ওরে কবরে হাসরে বাবা মাওলানা ওরে কবরে হাসরে বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা। এ ভুবনে দিতে নাই যার তুলনা, ওরে এ ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, আরে নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা। নিজে বাদশা নিজেই কাজী,
বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে এভাবে কি জন্ম যাবে বলো না আরে এইভাবে কি জন্ম যাবে বলো না নূরের পুতুলা বাবা মাওলানা আরে নূরের পুতুলা বাবা মাওলানা আরে নূরের পুতুলা বাবা মাওলানা Respected musicians, hats off. Thank you Thank you. so much. Love you. Thank you. আর সাগর ভাই আপনার কথা আলাদা করে কি বলবো আসলে আমাদের এই যে ঐতিহ্য বা আমাদের যে ট্রেডিশনটা না সেটা এত বেশি সমৃদ্ধ মানে লোকগানের যে বিভিন্ন ধারা রয়েছে সেগুলো লোকগানকে বা আমাদেরকে এত বেশি শক্তিশালী করেছে বাংলা গানকে এত বেশি সমৃদ্ধ করেছে সেটা আসলে মাইজ ভান্ডারি গান একটা না থাকলে একটা অপূর্ণতা থেকে যায় একদম তাই না একদম মাইজ ভান্ডারির ব্যাপারটা হচ্ছে এখানে যে সুফিবাদের যে ব্যাপারটা আধ্যাত্মবাদের যে বিষয়টা আছে একদম। এখানে নিজেকে নিজে জানার যে কথা বারে বারে আসে আর মাইজ ভান্ডারির কালামগুলো সবসময় হচ্ছে নিজেকে তুচ্ছ করে দিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ নিবেদন করা। করার যে ব্যাপারটা তো এই জিনিসগুলো গাইলে না আর তখন নিজের ভিতরে নিজে থাকা যায় না আসলে ও ও গানের মধ্যে একটা কথা বলেছে যে স্বরূপ দেখা পাবো কবে পাবো কবে সাগর ও সম্পর্কে একটু না বললে আমার বিশাল বড় বেয়াদবি হবে না 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 ও যে কি বড় ধামাকা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য যে ওই যে ওর যে স্বরূপটা আসলে ও সাগর বাউল ও আসলে কি এটা বের করে যে মিউজিক ইন্ডাস্ট্রি আনতে পারতেছে না এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের মানে কি বলবো ওর মতো শিল্পী বাংলাদেশে আছে এটা আমি চিন্তা করে খুব গৌরব বোধ করি না আপু, Seriously. এটা তুমি Oh my God. ভালোবাসো বিদায় হয়তো না আমি চেষ্টা করে যাচ্ছি কেবল দেখি এটা আমি সব সময় বলি সবার কাছে বলি আজকে আমি সুযোগ এটাই পেলাম Thank you. সত্য, Thank you. এটাই এটাই সত্য Thank you. মানে এটাই সত্য কারোর জন্য যারা আসলে নির্দ্বিধায় স্বীকার করতে জানে সেটা সত্যটাকে সত্য বলতে যারা জানে সেটা সাগর আসলেই আমি আজকে আমরা বারবার বলছিলাম ওর ইনশাআল্লাহ কথা। তোর স্বরূপটা যেন বাংলাদেশের মানুষ দেখতে ইনশাআল্লাহ। পায় অবশ্যই দোয়া অবশ্যই করি। সেটাই থ্যাংক ইউ তোমরা যে যার জায়গায় আসলে প্রতিষ্ঠিত নিশ্চয়ই সেই কোয়ালিটিটা সেই মেধাটা তোমাদের ছিল বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছো তাই না না হলে তো সেটা সম্ভব হতো না আর শিল্পী হয়ে ওঠার এটা একটা প্রচেষ্টার ব্যাপার এটা একটা জার্নির মতন সেটা আসলে অবারিতভাবে চলতে থাকুক তোমাদের সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি লালাপুর কাছে গান শুনতে চাইবো কোন গানটি শোনাবে বাংলা ভিশনে আসলে নয়াবাড়ি এই গান আমাকে গাইতেই হয় মানে এমন কোনো বার হয়নি যে গানটা গাইনি আমি না আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না এই গানটা আমার লিস্টে দিয়ে দিয়েছে এটা গাইতে হবে আর আমার শ্রোতাদের ভীষণ পছন্দের একটা গান নয়াবাড়ি লইয়ারে বাইদা তো গাওয়ার চেষ্টা করছি ময়মনসিংহ গীতিকা থেকে চলো। নেয়া। নয়া বাড়ি লইয়া রে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন
লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, আরে জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। কান্দনা কান্দনা কন্যা, কান্দনা কান্দনা কন্যা না কাঁদিও আর। সেই বাইঙ্গন বেচা দিয়াম, সেই বাইঙ্গন বেচা দিয়াম তোমার গলার হার গো তোমার গলার হার। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কোন জুড়িল কান্দন ও জুড়িল কান্দন। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইটা, নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো কলা, সেই কলা বেচা দিয়াম, সেই কলা বেচা দিয়াম তোমার গলার মালা গো তোমার গলার মালা। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, আরে জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। লইয়ারে বাইটা বানাইলো চৌকারি, চৌদিকে মাল লঞ্চের বেড়া, আয়না সারি সারি গো আয়না সারি সারি। নয়া বাড়ি লইয়ারে বাইটা বানাইলো চৌকারি, চৌদিকে মাল লঞ্চের বেড়া, আয়না সারি সারি গো আয়না সারি সারি। ওরে হাসু মারলাম কই তোর মারলাম, ওরে হাসু মারলাম কই তোর মারলাম, বাইচা মারলাম আটিয়া। ভালা কইরা রাইতো বাইঙ্গন, ভালা কইরা রাইতো বাইঙ্গন, ভালা কইরা রাইতো বাইঙ্গন, খালা জিরা জিরা গো খালা জিরা জিরা। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। ক্যা বাত, দারুণ একটা পারফরমেন্স ছিল। এবং আমার লাইলা আপু এত সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে দিয়ে গান গায়, আপু যখন গান গায় তখন আপুর চেহারার দিকে তাকায় থাকতেও ভালো লাগে। চলো মিতু, কোন গানটি শোনাবে? তুমি বলছিলে একটু আগে যে আমাদের লোকসঙ্গীত এত সমৃদ্ধ, কত ধরনের ভান্ডারি গান হলো, ময়মনসিংহ গীতিকার গান হলো। তো এবারে আমরা যাব একটু সিলেট অঞ্চলে, আমাদের বৈষ্ণব সাধক আমাদের রাধারমণ দত্তের
যে অসাধারণ কিছু গান আছে, ধামাই লঙ্গের গান। তো অত্যন্ত এরকম একটি জনপ্রিয় গান হচ্ছে জলে যাইও না গোড়াই। তো এই গানটি গাইবো, কিন্তু এই গানটি বলার আগে একটু একটু এজন্য বলবো যে কিছু কিছু সময় হয় কি আমরা একটু চেঞ্জ করে গাইলে মনে করে হয়তো ভুল করে গাচ্ছি। এই গানটি আমরা সারা জীবন শুনেছি, আজকালই আর জলে যাওয়ার জাতের বিচার নাই। কিন্তু আমাদের যারা গবেষণা করেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক বিশ্বজিৎ স্যার, তার বই থেকে আমরা রিসার্চ করে জেনেছি যে এই গানটা আসলে আজ রাধার জলে যাওয়ার, কারণ রাধাই সব সময় জল আনতে যেত। কালা, কিন্তু কালা বলতে কৃষ্ণ, কৃষ্ণ কখনোই কিন্তু জল আনতে যায়নি। তো সেই জায়গায় ওই জায়গাটা আর কিছু কিছু জায়গায় কারেকশন থাকবে। এটা আসলেই গবেষণার যারা গবেষক বের করেছে ওই জায়গা থেকেই গাওয়া। থ্যাংক ইউ। জলে যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। আজ রাধার জলে যাওয়া, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। কখনই যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। ভঙ্গি করে দাঁড়াই আসু বিনোদ কানাই, বিনোদ কানাই। যখন রাধা জল আনতে যেত তখন বিনোদ কানাই আর চোখে তাকে দেখতো। তো সেটাই সুন্দর করে আমাদের কবি বলেছেন, ভঙ্গি করে দাঁড়াই আসুন বিনোদ কানাই, বিনোদ কানাই। জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে আর নয়নে যাই। কখনই যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। আবার কৃষ্ণ বলছেন, মায়ে ফিন্দুনি যেমন তেমন, বইনে ফিন্দুনি শাড়ি, বইনে ফিন্দুনি শাড়ি।
পইলে ফিন্দুন শাড়ি শ্রীমতী রাধিকায় শ্রীমতী রাধিকায় ফিন্দুন কৃষ্ণ নীলাম্বরী গধনে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই জলে যাইও না গোরাই জলে যাইও না গোরাই আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই খাইবে রাধা রমন বলে শুনগো ধনী রায় শুনগো ধনী রায় খাইবে রাধা রমন বলে শুনগো ধনী রায় শুনগো ধনী রায় কালার লাগি হইছুন কালার লাগি হইছুন পাগল বিনোদিনী রায় ধনী যাইও না গোরাই চলে যাইও না গোরাই আইজ রাধার চলে যাওয়ার জাতের বিচার নাই চলে যাইও না গোরাই চলে যাইও না গোরাই আইজ রাধার চলে যাওয়ার জাতের বিচার নাই চলে যাইও না গোরাই চলে যাইও না গোরাই আইজ রাধার চলে যাওয়ার জাতের বিচার নাই চলে যাইও না গোরাই চলে যাইও না গোরাই আইজ রাধার চলে যাওয়ার আইজ রাধার চলে যাওয়ার আইজ রাধার চলে যাওয়ার আরে জাতের বিচার নাই দারুণ দারুণ। আমার আসলে বলবার অপেক্ষায় রাখে না, কোনো একটি গান হবার সাথে সাথে লাইলা আপু বলছে দারুণ দারুণ। আমরা ছোট, আমাদেরকে উৎসাহ দেয় বলে ও আজকে এখানে বসে দুর্দান্ত আছি। গায়, ও দুর্দান্ত গায়। আমি তো বলেছি যে তুই যেখানে পড়াস ওখানে আমি আবার ভর্তি হইতে যাব। এটা বলে রাখছি আরো আগে, ও টিচার হইতে যাবার আগে। হ্যাঁ, দুর্দান্ত আর গায়। তুমি স্টুডেন্ট হতে চাও আবারও? হ্যাঁ, আপু এটা বলে আমার মনে হয় এটা যদি কোনোদিন হয় আমার আর গান ক্লাস আর গান বের হবে না, এটাই একদম বাস্তবতা। মানে নার্ভাস হ্যাঁ, হয়ে হ্যাঁ, একদম, একদম। সবকিছু ওলটপালট হয়ে যাবে। মাস্টার্সটা করে ফেলি আরেকবার। আচ্ছা, এই যে আগামীকাল ঈদ, হ্যাঁ, তো ঈদের একটা বেশ কয়েকটি অনুষঙ্গের মধ্যে নতুন জামা কাপড় অন্যতম। আমার কাছে মনে হয় যে আমাদের আসলে যারা পারফর্মার, যারা ক্যামেরার সামনে আমরা কাজ করি বা স্টেজে কাজ করি, তাদের সারা বছর এত ড্রেস কিনতে হয়, ঈদকে উপলক্ষ করে আলাদা করে জামা কেনা এটা কি হয়ে ওঠে কিনা, সাগর ভাইয়ের কাছে শুরুতে জানতে চাইবো। আমার থাকে, আমার কিনতে হয়। সেটা কি শোয়ের জন্য না শুধুমাত্র ঈদের না, জন্য? ঈদে তো আসলে একটা পাঞ্জাবি না কিনলে কেমন জানি লাগে আর কি। সবসময় চেষ্টা করি আর কি, আর যদি নাও পারি পরিবারের সকলকে নিয়ে শপিং করার চেষ্টা করি আর কি। বাহ, দারুণ। পরিবারের সাথে যখন শপিং এ যান তখন মানুষ যখন চিনতে পারে, সেলফি তুলতে আসে বা ছবি তুলতে আসে, আচ্ছা, তখন কি একটু আমার- বিরক্তি লাগে কিনা? না, আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি তো একটা বাউল পোশাক পরে আমার সবসময় করা হয়, ওইভাবে মানুষ খুব বেশি চিনে। আর রিসেন্টলি তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে এখন অনেকেই চেনে, তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। কেন, অনেক সময় মন খারাপ থাকে, কিন্তু যখন লাইফের প্রতি একটু হতাশ লাগে, কিন্তু এরকম যখন মানুষের ভালোবাসা আমাদের প্রতি দেখি, তখন মনে হয় তা আমি তো জন্ম হয়েছি এটার জন্যই, হ্যাঁ, তার হ্যাঁ। তাকে আনন্দ দেওয়ার নিশ্চয়ই জন্য। কিছু করতে পেরেছি, তাই ওইটাই না? ভালো লাগে সেই জন্য আসলে। মানুষ ভালোবাসে। আমার জন্ম তো এই কারণেই হয়েছে। লাইলা এটাই আপু, ভালো লাগে। একটু বলো, নতুন জামা কাপড় কেনা হয় ঈদকে উপলক্ষ করে? এখন আমি কিনি না, আমার পরিবারের মানুষ আমার জন্য কেনে, কারণ আমাদের এত জামা কাপড় কিনতে হয়, আমি সত্যি সত্যি বিরক্ত। মানে কত জামা কাপড় কিনবো আর? রাখার জায়গা নাই। রাখার জায়গা নাই। আর আমি অনেক জামা কাপড় গ্রামে দিয়ে দেই,
একবার পড়ি ওটা আবার দিয়ে দেই যে আরো মানুষ পছন্দ খুবই করুক। খুবই আমি ভালো। রাখতে পছন্দ করি না, আমার ওয়ার্ড্রোব ফাঁকা ফাঁকা থাকবে, আমি নতুন কিনবো আর পরবো। হ্যাঁ, তো এই জন্য পরিবারের মানুষ জানে আমি কিনবো না, সবার জন্য কিনবো। তো ছোট সদস্যরা এখন আমাকে গিফট দেওয়া শিখে গেছে, তো এই জন্য আমার কিছু কিনতে হয় না। বাহ, এটা একটা প্লাস পয়েন্ট। মিতুর? আমার যেটা হয় 1 মাস আগের থেকেই শুরু হয় আসলে ফ্যামিলির জন্য কেনা, কারণ আচ্ছা। আমি প্রতি ঈদেই আমার পরিবারের বা আমার কাছের মানুষ যারা তাদেরকে গিফট করি, কিন্তু হ্যাঁ আমিও গিফট পাই। আর যেটা হয় আমি নর্মালি খুব বেশি শাড়ি পছন্দ করি, সারা বছর যেটা হয় আমার অনেক শাড়ি কেনা হয়, কিন্তু মানে 3 পিস বলতে যে একটা জিনিস আছে সেটা আমার ঈদেই কেনা হয়, কারণ আমি একমাত্র বাড়ি গেলেই সেটা সেটা পরিধান ব্যবহার করি। হয়। একদম একদম, এই জন্যই হয় যে ঈদে আমার আসলে জামাটা কেনা হয়, এটা সত্য। হুম, ঠিক আছে, আমরা কি এবার গানে যাব তাহলে? আচ্ছা, কোন গানটি শুনছি? এটাও শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের আমি কণ্ঠে শুনেছিলাম, লিবাউল জবানুদ্দিনের একটি গান। ওরে ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, প্রেমের মানুষ ঘুমাইলেও সাইয়া থাকে। ওরে প্রেমের মানুষ ঘুমাইলেও সাইয়া থাকে, ভাবের মানুষ ঘুমাইলেও সাইয়া থাকে। ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, প্রেমের মানুষ ঘুমাইলেও সায়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও সায়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও সায়া থাকে, ভাবের মানুষ ঘুমাইলেও সায়া থাকে। প্রেমাগুঞ্জার হৃদয়ে ভরা, অন্য কি বুঝিবে তাহা সে জন ছাড়া। ওরে প্রেমাগুন যার হৃদয়ে ভরা, অন্য কি বুঝিবে তাহা সে জন ছাড়া। ওরে সে জানে তার কেমন করে, সে জানে তার কেমন করে, কি জ্বালা পোড়া বুকে। প্রেমের মানুষ ভাবের মানুষ ঘুমাইলেও সাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও সাইয়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও সাইয়া থাকে। বন্ধের পাশে থাকি উদাসী, বন্ধ পানে চাইয়া থাকি কি বানে সিঁড়ি।
কাশি গন্ধ পানে চাইয়া থাকি কি বানিসি আরে সোনা রঙ্গ হইছে মলি সোনা রঙ্গ হইছে মলির প্রাণ বন্ধু আর শোকে রে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমিকে এক পলকে কোটি বছর যায় এর চেয়ে মরণ ভালো থাকা পথে